আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রান্না করে স্বাগতম। আজকে আমি রান্না করব মজাদার ডিম আলুর তরকারি। আপনারা এই মজাদার তরকারিটি দেখতে হলে আমার সাথেই থাকুন। তো আর কথা না বাড়ায় রান্নায় চলে যাব। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমাদের কয়েকটা আলু কুচি করে নিতে হবে। আমি কয়েকটা আলু এখানে কুচি করে নিয়েছি। এখন ডিমগুলো আমি মাঝখানে কেটে নিব। নিয়ে বন্ধুরা আমি এখন রান্নায় চলে যাব। তো বন্ধুরা এখানে আমি এখন চুলাটি অন করে একটি কড়াই বসিয়ে দিব। এখানে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল, একটু হলুদের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দেবো। এখন আমি কেটে রাখা ডিমগুলো এখানে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে উল্টায় ভাজায় নিতে হবে আলতোভাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় ডিম ভাজা কমপ্লিট। এখন এটা আমি উঠাই নেব। এই তেলে এখন আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি তেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন এখানে আমি অ্যাড করে দেবো 1 চামচ হলুদ। এখানে এখন দিয়ে দেবো 1 চামচ লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। এখন এখানে আমি দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো আর ধনার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা যেন পুড়ে না যায় একটু পানি দিয়ে দেবো। দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। এখন কেটে রাখা আলুগুলো এখানে মশলাতে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু মশলা পানিটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এখন এটা আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরছি বন্ধুরা 10 মিনিট পর। এখন আমি আপনাদের ঢাকনা উঠায় দেখাই দিচ্ছি। এই পর্যায়ে এখন আমাদের কেটে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা কিছুক্ষণ পর আমি আপনাদের ঢাকনা উঠায় দেখাই দিচ্ছি। এখন এখানে আমাদের অ্যাড করে দিতে হবে ভেজে রাখা জিরের গুঁড়ো। এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার রান্নাটি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে একটি করে লাইক করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।